ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না? আমার মেয়েও আমারে চিনবে না। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদেরকে শিখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মধ্যে আমরা চেষ্টা করব কুরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার, আমাদের ভুলগুলি সংশোধন করার এবং সত্যিকার অর্থে একজন মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলার। তাই অনুরোধ করব, মনোযোগ দিয়ে দেখবেন, চিন্তা করবেন এবং যা শিখবেন তা নিজের জীবনে এবং পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন, কারণ নারীরা হচ্ছে মায়ের জাত, সম্মানিতা। আর বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত। কোনো পুরুষের পায়ের নিচে জান্নাত, পিতার পায়ের নিচে জান্নাত, এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে, বিশ্বনবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটাকে যদি 1000 বারও বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না। আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না, তাই না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। 3টা কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে। 3টা কারণে মায়ের মর্যাদা বেশি। নাম্বার 1 হচ্ছে হামালাতহু উম্মুহু, বাবা সন্তানকে পেটে ধরেনি, পেটে ধরেছে কে? মা। ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পরে ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কষ্ট। পেটের এই কষ্টটা, সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি, করেছে কে? মা। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মা। এজন্য মায়ের মর্যাদা বেশি। এজন্য সব সময় বিষ্ণু ঈসা ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন। বিশ্বনবী নিজের মাকে বেশি দিন পাননি। বিশ্বনবীর বয়স যখন 6, তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে ইন্তেকাল করেন। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন। বিশ্বনবী একবার জিআররানা নামক জায়গায় কুরবানির গোশত বিতরণ করছিলেন, লম্বা লাইন। হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়োবৃদ্ধা মহিলাকে আলাদা করলেন, আলাদা করে বড় একটা গোশতের প্যাকেট দিলেন। নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন। মহিলা ও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। সাহাবারা তো অবাক, কে এই মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয়, বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হাযিহিল মারআ, এই নারীটাকে? বিশ্বনবী বললেন, এই নারীটা হচ্ছে আমার দুধমা হালিমা। মায়ের আদর আমি পাই নাই, এই হালিমাতু সাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে, তার দুধ খেয়ে আজকের আমি তরতাজা নবী মুহাম্মদ। এজন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এক হচ্ছে আত্তিব, পারফিউম, আতর। বিশ্বনবীর কেউ আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না, আতর নিতেন। নাম্বার 2 হচ্ছে আন-নিসা, নারীরা। নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন, আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই, তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে, তুলে নিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না, এরকম আছে না নাই? ছেলে হলে খুব খুশি, এলাকার লোকজনদেরকে, পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়। আর মেয়ে হলে চেহারাটা বাংলা 5-এর মতো এরকম করে রাখে, অখুশি, নারাজ। কিন্তু বিশ্বনবী বলেছেন, মিন বারাকাতি আল মারআ তাফকিরুহা বিল ইনাস, কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময়, এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে। তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায়, বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে? আল্লাহ পরিপূর্ণ করেছে।
তাহলে কোনো ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে, ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয়। যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত। সুবহানাল্লাহ, যতটা কন্যা ততটা জান্নাত। এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায়, ইসলাম বলে খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য সম্মানিত ভাইয়েরা, যারা আমার কথা শুনছেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে, স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়, ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যেয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন, তিনি শাহীদা। আর সহি সালামতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। তো কত মর্যাদা ইসলাম বাড়ালো, বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল। শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই, ইসলাম দিয়েছে নারীকে অধিকার। কি দিয়েছে? এখন অনেকে পত্র পত্রিকায়, মিডিয়াতে, টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই। আমার প্রিয় বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার এই সমস্ত ধোঁকাবাজদের কথা শুনবেন না। এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায়, এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায়। পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন, ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয়, ঠিক কিনা? নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব, যখন নারীর দেহে শোভা পায় পর্দা। এই হেজাব আর পর্দা নারীর অধিকার, এই হেজাব আর পর্দা নারীর অহংকার, এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক, এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক। একটা নারী কতটা ভদ্র, কতটা ডিসেন্ট ম্যানারের, কতটা রুচিশীল, কতটা মার্জিত, এটা তার পোশাকে শোভা পায়। তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে, এটা কোন বংশের মেয়ে, এটা কোন এলাকার মেয়ে, তার বাবা কেমন, তার দাদা কেমন, তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তার পোশাক এটা বলে দেয়। এজন্য হেজাব আপনার অহংকার, আপনার অধিকার, আপনি বুঝে নেন। নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায়, এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য, বিজ্ঞাপনের পণ্য, বিলবোর্ডের পণ্য। রূপালী পর্দায় নেকেড উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায়, গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায়। যারা এই নারী অধিকারের, নারী স্বাধীনতার কথা বলে, এদের ঘরের নারীরাই বেশি নির্যাতিতা। খুঁজে দেখবেন পত্রপত্রিকায় আমরা প্রায়ই দেখি এদের হাতেই এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয়। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, শুধু সম্মান, স্ট্যাটাস আর মর্যাদাই দেয় নাই। খেয়াল করে শুনবেন বোনেরা, ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার, আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন। কি অধিকার দিয়েছে আপনাদেরকে? ইসলাম আপনাদেরকে দিয়েছে ইবাদতের অধিকার। আপনি ইবাদত করবেন, আপনার বাবা, আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না। বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না, কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না? জুরিতে কি অবস্থা? হ্যাঁ, যেতে দেয় না, ঠিক না বলে, তাই না? কিন্তু শপিং মলে যাইতে দেয়, পয়লা বৈশাখ পালন করতে দেয়, 31st নাইটে নাচানাচি করতে দেয়, 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয়। আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই। 14 ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না, 31st নাইট নিয়ে মুখ খোলে না। শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না, এমন ভাবে চলে, ওইটা নিয়ে কথা বলে না। কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে, মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে, ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায়। এগুলো মূর্খ, এগুলো বুঝে না। ফিতনা হবে কেন? আপনি সিকিউরিটি দিবেন। বিষ্ণু বলেছেন, দেখেন কি অধিকার দিল, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। বাবাও বাধা দিবেন না, স্বামীরাও বাধা দিবেন না। আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলেন। এমন মসজিদ হবে, মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা, অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা, যাতে কোনো ফিতনা তৈরি না হয়। আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে? মসজিদে তো নারীরা আসে ইবাদতের জন্য। এজন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি। ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে ইবাদতের অধিকার। কিস অধিকার? ইবাদতের অধিকার। নারীদেরকে বাধা দেয়া যাবে না। ইসলাম নারীকে 2 নাম্বার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার। বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না, মেয়েরাও পাবে। এটা কার আইন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয়, মেয়েদের অধিকার আছে। ছেলে যদ্দূর পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। আমার বোনেরা, আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন।
ছেলেকে যদি বাবা 2 লক্ষ টাকা দেয়, মেয়েকে দিতে হবে কয় লাখ? কথা বলো, 1 লাখ। ছেলেকে যদি বাবা 4টা প্রাইভেট কার কিনে দেয়, মেয়েকে দিতে হবে কয়টা? কার আইন? আল্লাহর আইন। এই আইনে উল্টাপাল্টা করা যাবে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এটা আল্লাহর দেয়া আইন। এই আইনে উল্টাপাল্টা করা যাবে না। নারীদের অধিকার আছে সম্পদে। অনেক বাবা মা ছেলের হাতে সব তুলে দেয়, মেয়েকে কিছুই দেয় না, বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। কি করে দিলাম? দোয়া। তো দোয়া শুধু মেয়েদের জন্য কেন? ছেলেকেও তো দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ছেলেকেও দোয়া করবেন, মেয়েকেও দোয়া করবেন। যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য, তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে এরপরে হাত তুলে দোয়া করবেন। তাহলে ইসলাম নারীকে ঠকায় নাই। অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয়, মেয়েকে ঠকায়, আছে না নাই? জুরিতে বোধহয় এগুলো চলে না। ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। কিতা খাও তোমরা? ঠ্যাং খাওনি? হ্যাঁ, ট্যাং। তো ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং। আহা, তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? চায়। যেই মা, যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই দেখবেন অনেক সময় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়েদের বাড়িতে। প্রকৃতির একটা রিটার্ন আছে, আল্লাহর একটা খেলা আছে, ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে। আল্লাহু আকবার। তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতে অধিকার, ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার। ইসলাম নারীকে 3 নম্বর যে অধিকারটা দিয়েছে, আল হুকুক ফিল মাহার, মোহর পাওয়ার অধিকার। প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজবেন্ডের কাছে মোহর আনার অধিকার আছে। সুবহানাল্লাহ। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মোহরানা তুলে দাও। কার আইন? আল্লাহর আইন। এখন এই মোহরানাও নাই। মোহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক। কি ঢুকাইছি? আল্লাহ দিল মোহরানা, আমরা নেই যৌতুক। কত বড় ডাকাত! এগুলো ডাকাত। সিলেটে কমনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে, এটা তার অধিকার। অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে, ঠকায় আর মাফ চায়। কি করে? কত বড় ডাকাত! বাসর রাত হচ্ছে ভালোবাসার রাত, বেটা ভালোবাসা হবে খালি। ওই রাতে পাদের মাফ চাকে, মাফ করি দাওয়ারে। আহা, বুঝলো না ইসলামটারে, চিনলো না, শিখলো না। এজন্য মোহরানা দিতে হবে স্ত্রীকে। আল্লাহ বললেন নেহলা, সন্তুষ্ট চিত্তে দিবি, মনের মধ্যে যেন খুঁতখুঁতি না থাকে। ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ ফ্যামিলিটারে বরকতময় করে দিবে। তাহলে মোহরানার অধিকার দেখেন কত অধিকার দিল। 4 নম্বর ইসলাম নারীকে দিয়েছে হুকুক ফিত তালিম, শিক্ষার্জনের অধিকার, জ্ঞানার্জনের অধিকার। জ্ঞান অর্জন শুধু আমরা করব না, আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু এতটুকু না, আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান। আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান, মেয়েকেও মাদ্রাসায় পাঠান। জ্ঞান অর্জন তার অধিকার। বিষ্ণু বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে? এটা ফরজ। পুরুষরাও যেমনি শিক্ষিত হবে, নারীরাও শিক্ষিত হবে। নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই, যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই। শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে, পর্দা মেনটেন করতে হবে, তার সেফটি এন্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে। তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে, হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে সব হতে পারে। এই অধিকার নারীকে দিয়েছে কে? আল হুকুক ফিত তালিম, শিক্ষার্জনের অধিকার, জ্ঞানার্জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে। 5 নম্বরে ইসলাম নারীকে দিয়েছে হুসনুল মুআশারা, ভালো আচরণ পাবার অধিকার। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহর আদেশ, খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো। অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, কখনো হাসি দেয় না, মুখটা গোমরা করে রাখে, আছে না নাই? সব সময় ঝিরকি দিয়ে কথা বলে, রাগ দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, এরকম ডাকাইত আছে না নাই? বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো। মা আয়েশা বলে, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা ঘরে হাজবেন্ড যারা আছেন, 2-4 জনের দিকে যারা আছেন, ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন, আর স্ত্রীও সবসময় ওত পেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা। এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয়, ছেলে মেয়েগুলোরে আল্লাহ আল্লাহ বানাই দিবে কে? আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক, আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ আল্লাহ হোক। এজন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি, তার রান্নার প্রশংসা করবেন, সৌন্দর্যের প্রশংসা করবেন, তার যত ভালো দিক, তার মেধা, তার জ্ঞান, সবকিছুর প্রশংসা করবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। কঠিন দিন, মানুষগুলো হুফাতান হয়ে দাঁড়াবে, নগ্ন পদ, পায়ে জুতা নাই। কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো, জুতা থাকবে পায়ে? বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, গলফ পোলো ক্লাব আমেরিকান থাকবে? হ্যাশ পাপিস থাকবে? কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। দাঁড়াও, জুতা ছাড়া দাঁড়াও। নগ্ন পদ, আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই, জুতা নেই। 2 নম্বরে অরাতান, মানে নেকেড, মানে কি? উলঙ্গ। nobody belong any garment, কারো কোনো ড্রেস থাকবে না, নেকেড হয়ে আমরা দাঁড়াবো। জন্মদিনে ড্রেস পরে। মা এসে বললেন, নবী এটা কেমন কথা, লজ্জা শরমের বিষয়। জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে? কারো গায়ে কোনো জামা নাই, সবাই নেকেড। ডোন্ট দে ফিল এনি শাই? ডোন্ট দে ফিল এনি শেম? লজ্জা হবে না সেদিন? লজ্জা নাই, শরম নাই? বিশ্বনবী বললেন, আয়েশা, আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ, ওই দিন তো এই দিনের মতো না। ওইটা হবে ভয়ঙ্কর দিন, কেউ কাউরে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমি কয়েকদিন আগে এই আয়াতটা পড়ে আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটার অবাক হচ্ছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিলালাম, আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো? আমাকে দেখে সে পালাবে? ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই মায়ের পেটে 10 মাস আমি ছিলাম, যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না, আমি না খেলে মা খেতে চায় না, আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসী। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনবো না। আমি আমার বাবারে দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো। বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, এই বাবারে দেখে আমি দৌড় দিব। বাবা আমারে দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা, এত খুনসুটি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি, ঠিক কিনা? সন্তানকে দেখে আমি দৌড়। আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগল পাড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে। আয়েশা, আল্লাহু আকবার। সবাই ক্লান্ত শ্রান্ত, পেরেশান, ঘর্মাক্ত, ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন, চিন্তা করতে পারে? জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও। কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লায় কোন ঠিক কিনা?
ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা, বাবা মা চিনা যাবে না, পীর সাহেবরে চিনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা। ওই নজরই থাকবে না, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন কাআন সাফসাফা, লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব। লা তারা ফিহা আওয়াজান ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, একেবারে সমান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? চিৎকার করে বলেন কেমন হবে? সমান হবে, সবাই দাঁড়াবে। পাগল পাড়া হয় আর দাঁড়াতে পারে না। কতক্ষণ দাঁড়াবো আমরা? 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ পাগল হয়ে সাইয়েদনা আদমের কাছে যেয়ে বলবে, ও সব নবীদের পিতা, আদি পিতা, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে, এসপার ওসপার একটা হয়ে যাক, হয় জান্নাতি নয় জাহান্নামী, আগে বিচার শুরু করতে বলে। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির, ইয়া নফসি, সবার জিকির কি? আরো জোরে বলেন কি জিকির? সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না, তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, ভয়ানক এক পরিস্থিতি। এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত, কি বলি? কিয়ামত। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলবে কোন জায়গা বলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ, এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন। আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে এই কঠিন দিনে, বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর ওনার সিজদাটা লম্বা হবে। এই 50,000 বছর আমাদের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর এই 50,000 বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও, আমার পেয়ারা উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না। সবাই যে বলবে ও নবী, সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম, আপনি কিছু করেন। আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন, একটু তুলেন মাথা। এরফা রাসাক, নবী মাথা তুলেন। সাল তুতা, আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই। ওয়াশফা তুশাফা, শাফাত করেন ও নবী, যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই। বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলামটারে ওইভাবে মেনেছে, নতুন কিছু ঢুকায় নাই। এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে। কবুল করবে কে? ওয়াশফা তুশাফা, নবী সুপারিশ করেন, আমি কবুল করে নেব। বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন। আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে, একমাত্র আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। সবাই আমরা দাঁড়িয়ে যাব, বিশ্বনবী সুপারিশ শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন। মিজানের পাল্লা বসাবেন, কি বসাবেন? আল্লাহ তাতাগাউ ফিল মিজান, আমার নামে নাম, আমার নামে নাম, মিজান বসাবে, মিজান দাড়ি পাল্লা। আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। অর্থ কি? দাড়ি পাল্লা চিনেন? আলু বিক্রি করে, লাউ বিক্রি করে, চাল মাপে, ডাল মাপে, দাড়ি পাল্লা দিয়ে, কি দিয়ে? কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে। কি মাপে? চাল বিক্রির সময় 2-4টা চাল বেশি গেলেও লস নাই, কম গেলেও যে কিনছে তার লস নাই, কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি,
আমও শেষ, সালাও। এজন্য স্বর্ণ দাঁড়িপাল্লায় মাপে না, কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয়। এটা মাপে কোন পাল্লায়? নিক্তি পাল্লায়। এক কণা স্বর্ণ করলেও এটা মিটারে উঠবে। দাম কত? চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব, যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা, যাররা চিনেন? অণু। যাররা মানে সবাই বলেন আরো জোরে, বস্তুর ক্ষুদ্রতম একক, যেটা সহজে দেখা যায় না। যাররা বুঝায় আমি এভাবে, শীতের দিন টিনের ঘর আছে কাদের? দেখি হাত তোলেন তো। টিনের ঘর, মাশাআল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি, জানেন? অনেক সুখ। টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না? কথা কেন? শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে, পুরো ঘর অন্ধকার, কিন্তু ওই জায়গাটাতে ছিদ্র, সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে, দেখছেন? ওইটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না, কিন্তু ওইটা, ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধূলিগুলো উঠতেছে, দেখছেন? ওইটাকে আরবিতে বলে যাররা। ওইটা কি বলে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন। ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছো, ওইটা আল্লাহ ছাড়বে না, আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই ধূলিকণা পরিমাণ খারাপ করলেও আমলনামায় তুলে দিবে কে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ। তার কি? فهو في عيشة راضية। সে আনন্দে খুশি করতে শুরু করবে, নাচানাচি শুরু করবে। তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো, আমাদের হিসাবটারে সহজ করো, মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও। আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। দুইটা জিকির আছে, এই জিকির আল্লাহর বড় প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে প্রিয়, জিহ্বায় হালকা, কিন্তু মিজানের পাল্লায় রাখলে উহুদ পাহাড়। তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন, মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন, মিজানের প্লুরাল কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের বিচার তুমি করতে যেও না রোজ হাসরে হে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে? বিশ্বনবী বলেন মান নুকিশা উযযিবা, সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন, হিসাব নিকাশ, মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে, উযযিবা তার শাস্তি দিবে, ধরে ছাড়বে। আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। এটা কিন্তু দোয়া, জানেন? বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার আল্লাহ, করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোহরে বিচারে তোমার আল্লাহ, করোনা বিচার। পড়েন পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। পড়েন আমিন। আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিও। পড়েন আমিন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামা ভারী হবে, নেকের পাল্লা ভারী, সামনে থেকে সা করে উড়ে উড়ে আমলনামাটা আসবে, এসে ধপাস করে ডান হাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে। জোরে পড়েন আমিন। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন চেহারা হবে আলোকোজ্জ্বল, চেহারা